সিমলার ভিডিওতে সবাইকে স্বাগত। দিল্লির গরম এড়াতে এলাম আমরা সিমলা। দ্য কুইন অফ হিলস সিমলা। আহা, কি মন মোহিত করা দৃশ্য! ঠান্ডা ঠান্ডা হাওয়া, আলো আঁধারির খেলা, একটা পজিটিভ ভাইব অবশ্যই আপনাদের মনে এনে দেবে। চললাম আমরা সিমলা। দিল্লি থেকে আমরা 5 জন বন্ধু মিলে চললাম সিমলা এনজয় করতে। দিল্লিতে এখন প্রচণ্ড গরম। এই তীব্র গরম থেকে মুক্তি পেতে 3-4 দিনের জন্য আমরা বেছে নিলাম সিমলা। সোনিপথ পানিপথ পেরিয়ে আমরা চলছি কারনালের দিকে। খুব সকালবেলা বের হয়েছিলাম। কারনালে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। কারনালের স্যাভয় গ্রিন মলটা আমার ভীষণ ভালো লাগে। ওখানের খাবার দাবার, ওখানের চারিদিকের অ্যাটমসফিয়ার খুবই সুন্দর। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকুন, সাথে থাকুন, এনজয় করতে পারবেন আমার সাথে থাকলে। রোড সাইড ভিউ এত সুন্দর, না দেখিয়ে পারলাম না। আমরাও এনজয় করছি, আপনারাও এনজয় করুন। দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের ব্রেকফাস্টের ফার্স্ট স্টপেজ, কারনাল স্যাভয় গ্রিন। মাত্র 16 বছর আমরা সিমলাতে ছিলাম। আমাদের ওখানে একটা ছোট্ট বাড়ি আছে, বাড়ি মানে ফ্ল্যাট। আমরা তো আর নন হিমাচলি হয়ে ওখানে জায়গা নিতে পারি না। ওখানে হিমুডা গভর্নমেন্টের যে বাড়িগুলো ওরা তৈরি করেছে, ফ্ল্যাটগুলো তৈরি করেছে, সেই একটা ছোট্ট ফ্ল্যাট আমরা নিয়েছিলাম ওখানে থাকাকালীন। এখন আমরা ওখানে থাকি না, বাড়িটা আছে। তো আমরা এখন দিল্লিতে থাকি। দিল্লি থেকে সিমলার সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য যাচ্ছি ঠিকই, কিন্তু আজ আমার এই ভিডিওতে আপনাদের জানাবো বাই কার সিমলা গেলে কতটা টাইম অ্যাকচুয়ালি লাগবে, কতগুলো টোল ট্যাক্স দিতে হবে, সব কিছুই। অ্যারাউন্ড 7 AM আমরা দিল্লি পুষা রোড থেকে স্টার্ট করেছিলাম বাই কার। সোনিপথ পানিপথ পেরিয়ে আমরা এখন চলছি স্যাভয় গ্রিন কারনালে। একটা বড় মল আছে, সেই মলটাতে আমরা খাওয়া দাওয়া করার জন্য। তো রাস্তা খালি এখন। সকাল সকাল এতটা রাস্তায় গাড়ি ঘোড়া থাকে না। আমরা এই জায়গাটায় পানিপথের পর আমরা ভালোই গাড়ি স্পিডে নিয়ে চলেছি। যেতে যেতে আমরা রাস্তায় কত কিছু গল্প করতে করতে চলছিলাম, মজা করতে করতে যাচ্ছিলাম। চারিদিকের দৃশ্য দেখে দেখে আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর হরিয়ানাতে এই পানিপথে কিন্তু টোল ট্যাক্স দিতে হয়। আমাদের কারে ফাস্ট্যাগ লাগানো আছে, তাই টোল ট্যাক্সের ব্যাপারটা আমরা বুঝতে পারি না, কিন্তু এখানে টোল ট্যাক্স দিতে হয়, সেটা আমরা নিজেরাই বুঝতে পেরেছি। আর এখানে আমরা কারনালে ব্রেকফাস্ট করার জন্য সাইড দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তা দিয়ে আমরা চলছি। এবার আমরা সাইডে আরো এই ঝিলমিল ধাবা, এরকম অনেক ধরনের ধাবা আছে। এগুলো খুব ভালো সব। এমন নয় যে ধাবাতে খারাপ খাওয়া হয়, কিছু না। তো আমার স্যাভয় গ্রিন পছন্দ, তাই ওখানেই আমরা সবাই মিলে যাচ্ছি। কার পার্কিং করে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে ওখানে খাওয়া দাওয়া খেয়ে
তারপর আবার আমরা রওনা দেবো। ততক্ষণে গাড়িটাও একটু রেস্ট পাবে। আমাদেরকে একটু নিয়ে যাও। খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে আমরা বেশ কিছু ফটো তুললাম। সেই ফটোগুলো আপনাদের কাছে তার কিছু অংশ, সবগুলো তো আর শেয়ার করতে পারবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা মলের ভেতরে যে সুন্দর সুন্দর শো পিসগুলো আছে সেগুলো আমি ওদেরকে দেখালাম, আমার বন্ধুদেরকে। ওরা তো আসেনি এখানে কখনো। আমরা যেহেতু দিল্লি সিমলা করতে থাকি বারবার, তো তাই ওদেরকে আমি নিয়ে গেলাম সেই শোপিসগুলো দেখানোর জন্য। এত সুন্দর সুন্দর শোপিস আছে, আর দামটাও সেই রকম। যদিও এখান থেকে আমরা কিছু কিনেছি, এইবার কিনিনি, আমরা নিজেদের জন্য কাউকে দেওয়ার জন্য সুন্দর সুন্দর ইউনিক শোপিস এগুলো নিয়ে গেছি। প্লাস এখানে ব্যাম্বু প্ল্যান্ট খুব ভালো পাওয়া যেত, সেই ব্যাম্বু প্ল্যান্ট আমি কিছু কিনে নিয়ে যেতাম যখন আমরা এই কার্নালের মলটার থেকে ক্রস করতাম। সবাই আমরা নিজেদের পছন্দ পছন্দ মতো খাবার নিলাম। এখানের মশলা ধোসাটা ইউনিক, খুব ভালো লাগে, ওটাও নিলাম, ওটা নিয়েছে। তো টোটাল 1000 টাকার মতো এক্সট্রা আমার মনে হয় টোল ট্যাক্স আসতে যেতে পড়ে। সব থেকে বেশি টোল ট্যাক্স আমার মনে হয় পানিপথের কিংবা শনিপথের ওখানে নেয়। আগে যখন আমাদের ফাস্ট্যাগ ছিল না গাড়িতে, তখন দেখেছিলাম। এখন তো বুঝতে পারি না, আমরা ফাস্ট্যাগের জন্য আমরা বেরিয়ে আসি। তো এখন থেকেই দেখুন পাহাড়ের ছোট ছোট টিলা দেখা যাচ্ছে। মানে পাহাড়টা কেটেই রাস্তাটা, এই হিমালয়ান এক্সপ্রেসওয়েটা পাহাড় কেটে কেটেই বানানো হয়েছে। অপূর্ব দেখতে, চারিদিকে আলো আঁধারির খেলা, চোখ ভরে যাচ্ছে আমাদের দেখতে দেখতে। যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। যদিও রাস্তাটা আমাদের কত দিনের চেনা, কত যে বার আমরা এই রাস্তায় গেছি আমি বোধহয় গুণে বলতে পারবো না। দেবভূমি হিমাচল প্রদেশ সবাইকে স্বাগত জানাচ্ছে এখানে। যেখানেই পাহাড়টাকে সমানভাবে প্লেন করতে পেরেছে, ওখানেই পেন্ট করে সুন্দর সুন্দর ছবি আঁকা হয়েছে। আমাদের সেকেন্ড হল্ট জাভলি রেস্টুরেন্ট। এখানেও একটা স্যাভয় গ্রিন আছে, ম্যাকডি আছে, সব রকমের খাবার দাবার এখানে পাওয়া যায়। আর এখানটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, খাবার দাবারও খুব ভালো। আমরা অনেকটা চা খেতে ইচ্ছে হচ্ছিল, তো কুল্লোর চা আমরা খেলাম। আর তারপর আমরা শুধু চা খেলে কি হবে, চা খাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম একটু। খাওয়া দাওয়ার পর আমরা আইসক্রিম নিলাম। আইসক্রিম খেয়ে ওখান থেকে যা সুন্দর সুন্দর দেখার জিনিস ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এইগুলো দেখে মন ভরালে হবে না। আমার একটা ছোট্ট পাপি আছে, তার নাম ওরিও, ওর জন্য একটা ছোট্ট বল কিনলাম। জাভলি থেকে বেরিয়ে আমরা চললাম সিমলার দিকে। রাস্তায় আমরা সংকটমোচনে নেমে প্রণাম না করে কখনো সিমলাতে ঢুকি না, তো সিমলাতে ঢোকার আগে সংকটমোচন মন্দিরে আমরা নামলাম।
এখানের মন্দিরের কারুকার্য দেখুন, এত সুন্দর, চোখ ভরে যাবে। তার উপর সিমলার পুরো ভিউ এখান থেকে দেখা যায়। সংকট মোচন সবার মঙ্গল করুক, সবার সংকট মোচন করুক, এই কামনা করি। তারপর আমরা প্রণাম করে বেরিয়ে পড়লাম। দিল্লি থেকে সিমলা আসতে আমাদের টোটাল টাইম লেগেছে 8.5 ঘন্টা। এরপর আমরা সিমলা পৌঁছলাম আর হাফ এন আওয়ারের মধ্যে। সিমলার ডেভিকোজ রেস্টুরেন্ট, কালীবাড়ি যাওয়ার পথে নিচের দিকে যে রাস্তাটা নেমে গেছে ওখান দিয়ে গেলেই ডেভিকোজ রেস্টুরেন্ট আমার ফেভারিট রেস্টুরেন্ট। আমি ওখানে গেলেই এখানের যে একটা সুইট কর্ন স্যুপ আর ক্রিম অফ চিকেন স্যুপ, এই যে দুটো স্যুপ আমাদের ভীষণ প্রিয়। আমরা খাওয়ার আগে এটা খাই, তারপর আমরা খাওয়ার অর্ডার করে ওখানে খাওয়া দাওয়া করলাম। পুরো সিমলাটা কিছুটা আমরা ঘুরলাম, তারপর আমরা আমাদের রেস্টুরেন্ট নয়, আমাদের গেস্ট হাউসে আমরা ফিরে এলাম। গেস্ট হাউসে ফিরে এসে রাত্রিটা আমরা ওখানে ভীষণভাবে এনজয় করলাম। আর তারপর দিন সকালবেলা আমরা আবার মলে গেলাম, সিমলা মল এত সুন্দর ওর দৃশ্য। আর সকালবেলা এখানে ঠান্ডা, দেখো কি বলবো, ওয়েদারটা এত ভালো না, সোয়েটার গায়ে দিতে হয়েছে, না ঠান্ডা লাগছে না গরম লাগছে। এই এতে আমরা মজা নিচ্ছিলাম। আমির খানের 3 ইডিয়টস কোথায় হয়েছিল সেটা দেখাচ্ছিলাম বন্ধুদেরকে। তারপর আমরা গেলাম লক্কড় বাজার। সামনে একটা চার্চ দেখা যাচ্ছে, ওই চার্চের ওখানটাতেই ম্যাক্সিমাম শুটিং এই রিজের ওপরটায় হয় অনেকেই। আমি একবার একদম সুস্মিতা সেনের সামনে পড়ে গেছিলাম মলে ঘুরতে ঘুরতে, আমি আর আমার মেয়ে। আমরা অনেক হিরো হিরোইনদের দেখেছি সিমলা থাকাকালীন। দিল্লিতে তো আমি এখনো অবধি কাউকে দেখিনি। তো এখানে আমরা বেড়াচ্ছিলাম, তখন ধীরে ধীরে দেখলাম হাওয়াটা জোর জোর হতে শুরু করেছে, মেঘটাও কেমন যেন করছে, কিন্তু তখনও অবধি আমাদের কোনো রকমের ঠান্ডা লাগেনি। কোথায় গেল হঠাৎ করে দেখলাম মাথা যন্ত্রণার জন্য না কিছু একটুখানি জোর জোর হাওয়া হতে হতে বৃষ্টি ধীরে ধীরে শুরু হলো। সবাই বাড়ির পথে রওনা দিচ্ছে, কিন্তু আমাদের এখনো অনেক ঘোরা বাকি। তাই আমরা চলেছি লক্কড় বাজারের দিকে। সেখানে আরো কিছু ছোটখাটো কিছু কেনার জন্য আমরা চললাম। লক্কড় দোকান সব রকমই এখানে আছে সব। তো এইগুলো দেখে তারপর আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের যাত্রাপথে। হ্যাঁ, মনে পড়ছে যখন আমার ছেলে ছোট ছিল, এই গাড়িগুলোতে, এখানে একটা ট্রাম্পোলিন আছে, ওইখানে খুব দাপাদাপি করতো। তারপর এখন তো ছেলে বড় হয়ে গেছে, এগুলো আর দেখেও না।
ধীরে ধীরে আমরা চণ্ডীগড়ের দিকে, পাঁচকুলা চণ্ডীগড়ের দিকে এগোচ্ছি। তো এখানে একটুখানি স্টপ করেছিল, তো তাই এইটা দেখালাম আপনাদের। জায়গাটা ভীষণ সুন্দর। আবার চলতে শুরু করেছে। চলছি আমরা পাঁচকুলা। চণ্ডীগড়ে থামার কথা ছিল, কিন্তু দরকার বোধ হয়নি, তাই আমরা চণ্ডীগড়ে থামলাম না, আমরা এগিয়ে চললাম। তারপর আমরা ভাবছি জাভলি একটা জায়গা আছে, সেখানে আমরা লাঞ্চ করব। কিন্তু এখন আগুন সাথে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একমাত্র আপনারাই আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের সাথ পেলে আমি আরো অনেক অনেক উৎসাহ পাবো, আর সেই উৎসাহে আমি অনেক অনেক ভালো ভিডিও বানাতে পারবো আপনাদের জন্য। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন। চণ্ডীগড়ে আমাদের ঢুকতে হবে না। পাঁচকুলা থেকে হিমাচল এক্সপ্রেসওয়ে, যে নূতন হিমাচল এক্সপ্রেসওয়ে, একটা দারুণ রাস্তা তৈরি হয়েছে, ওই রাস্তা আমরা নেব। আর ওটা থেকে আমরা সোজা হিমাচলে ঢুকব, হিমাচল প্রদেশ। আর হিমাচল প্রদেশ যেতে আমাদের তার 2.5 hours আগে একটা জাভলি বলে একটা জায়গা আছে, ওখানে সাভয় গ্রিনের আর একটা মল আছে, ওইখানে আমরা আবার টার্গেট করেছি যে ওই জায়গাতেই আমরা খাওয়া দাওয়া সারবো। নেক্সট স্টপেজ হবে আমাদের ওটাই। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই রাস্তা ছেড়ে আমরা রাইট সাইডে মুড়ে যাব, ওখান দিয়ে আমরা পাঁচকুলা হয়ে হিমাচল এক্সপ্রেসওয়েতে ঢুকে পড়ব। এখানেও একটা ভালো খাবার দাবারের আছে জায়গা, রেস্টুরেন্ট, আর ওখানেও খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, কিন্তু আমরা বোধ করিনি যে এখানটায় আমরা নামবো, তাই আমরা ওটা ছেড়ে দিয়ে চললাম, কারণ আমাদের খিদে পায়নি, আমরা অনেকটাই খেয়ে নিয়েছিলাম আর নামার দরকার হয়নি, তাই আমরা চললাম হিমাচল এক্সপ্রেসওয়ের দিকে। এখান থেকে সোলান অবধি খুব সুন্দর রাস্তা, আর আমরা মোটামুটি ভালোই স্পিডে এগোতে এগোতে চলছি। পৌঁছবো আমরা জাভলি। আমরা চলছি হিমালয়ান এক্সপ্রেসওয়েতে। চারিদিক এত সুন্দর দেখতে, আমি দেখে দেখে চোখ ভরিয়ে নিচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করছি। রাস্তাটাও ভীষণ সুন্দর। আমরা চলছি খুব স্পিডে, ভীষণ স্পিডে চলছি আমরা। পাশাপাশি এসে গেলে মনে হয় যেন আরো তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই, তো সেই হিসেবে আমরা চলছি হিমালয়ান এক্সপ্রেসওয়েতে। হিমাচল প্রদেশে ঢোকার মুখেই কিন্তু একটা টোল ট্যাক্স আমাদের দিতে হয়। তো আমি আপনাদের আগেই বলেছি আমাদের ফাস্ট্যাগ লাগানো আছে কারে, তো আমরা ওই টোল ট্যাক্সের ব্যাপারটা বুঝতে পারি না কতটা নিয়েছে। তো টোটাল 1000 টাকার মতো এক্সট্রা আমার মনে হয় টোল ট্যাক্স আসতে যেতে পড়ে। সব থেকে বেশি টোল ট্যাক্স আমার মনে হয় পানিপথের কিংবা শনিপথের ওখানে নেয়।
আগে যখন আমাদের ফাস্ট্যাগ ছিল না গাড়িতে তখন দেখেছিলাম। এখন তো বুঝতে পারি না আমরা ফাস্ট্যাগের জন্য আমরা বেরিয়ে আসি। তো এখন থেকেই দেখুন পাহাড়ের ছোট ছোট টিলা দেখা যাচ্ছে। মানে পাহাড়টা কেটেই রাস্তাটা, এই হিমালয়ান এক্সপ্রেসওয়েটা পাহাড় কেটে কেটেই বানানো হয়েছে। অপূর্ব দেখতে, চারিদিকে আলো আঁধারির খেলা, চোখ ভরে যাচ্ছে আমাদের দেখতে দেখতে। যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। যদিও রাস্তাটা আমাদের কত দিনের চেনা, কত যে বার আমরা এই রাস্তায় গেছি আমি বোধহয় গুণে বলতে পারবো না। দেবভূমি হিমাচল প্রদেশ সবাইকে স্বাগত জানাচ্ছে এখানে। যেখানেই পাহাড়টাকে সমানভাবে প্লেন করতে পেরেছে ওখানেই পেন্ট করে সুন্দর সুন্দর ছবি আঁকা হয়েছে। আমাদের সেকেন্ড হল্ট জাভলি রেস্টুরেন্ট। এখানেও একটা স্যাভয় গ্রিন আছে, ম্যাকডি আছে, সব রকমের খাবার দাবার এখানে পাওয়া যায়। আর এখানটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, খাবার দাবারও খুব ভালো। আমরা অনেকটা চা খেতে ইচ্ছে হচ্ছিল, তো কুল্লোর চা আমরা খেলাম। আর তারপর আমরা শুধু চা খেলে কি হবে, চা খাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম একটু। খাওয়া দাওয়ার পর আমরা আইসক্রিম নিলাম। আইসক্রিম খেয়ে ওখান থেকে যা সুন্দর সুন্দর দেখার জিনিস ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এইগুলো দেখে মন ভরালে হবে না। আমার একটা ছোট্ট পাখি আছে, তার নাম ওরিও, ওর জন্য একটা ছোট্ট বল কিনলাম। জাভলি থেকে বেরিয়ে আমরা চললাম সিমলার দিকে। রাস্তায় আমরা সংকটমোচনে নেমে প্রণাম না করে কখনো সিমলাতে ঢুকি না। তো সিমলাতে ঢোকার আগে সংকটমোচন মন্দিরে আমরা নামলাম। এখানের মন্দিরের কারুকার্য দেখুন, এত সুন্দর, চোখ ভরে যাবে। তার উপর সিমলার পুরো ভিউ এখান থেকে দেখা যায়। সংকটমোচন সবার মঙ্গল করুক, সবার সংকট মোচন করুক, এই কামনা করি। তারপর আমরা প্রণাম করে বেরিয়ে পড়লাম। দিল্লি থেকে সিমলা আসতে আমাদের টোটাল টাইম লেগেছে 8.5 ঘন্টা। এরপর আমরা সিমলা পৌঁছলাম আর হাফ এন আওয়ারের মধ্যে। সিমলার ডেভিকোজ রেস্টুরেন্ট। কালীবাড়ি যাওয়ার পথে নিচের দিকে যে রাস্তাটা নেমে গেছে ওখান দিয়ে গেলেই ডেভিকোজ রেস্টুরেন্ট আমার ফেভারিট রেস্টুরেন্ট। আমি ওখানে গেলেই এখানের যে একটা সুইট কর্ন স্যুপ আর ক্রিম অফ চিকেন স্যুপ, এই যে দুটো স্যুপ আমাদের ভীষণ প্রিয়। আমরা খাওয়ার আগে এটা খাই, তারপর আমরা খাওয়ার অর্ডার করলাম। খাওয়ার অর্ডার করে ওখানে খাওয়া দাওয়া করলাম। পুরো সিমলাটা কিছুটা আমরা ঘুরলাম। তারপর আমরা আমাদের রেস্টুরেন্ট নয়, আমাদের গেস্ট হাউসে আমরা ফিরে এলাম। গেস্ট হাউসে ফিরে এসে রাত্রিটা আমরা ওখানে ভীষণভাবে এনজয় করলাম। আর তারপর দিন সকালবেলা আমরা আবার মলে গেলাম, সিমলা মল। সিমলা মল এত সুন্দর ওর দৃশ্য, আর সকালবেলা এখানে ঠান্ডা, দেখো কি বলবো, ওয়েদারটা এত ভালো না, সোয়েটার গায়ে দিতে হয়েছে, না ঠান্ডা লাগছে না গরম লাগছে। এই এতে আমরা মজা নিচ্ছিলাম। আমির খানের 3 ইডিয়টস কোথায় হয়েছিল
সেটা দেখাচ্ছিলাম বন্ধুদেরকে। তারপর আমরা গেলাম লক্কড় বাজার। সামনে একটা চার্চ দেখা যাচ্ছে, ওই চার্চের ওখানটাতেই শুটিং, ম্যাক্সিমাম শুটিং এই রিজের ওপরটায় হয় অনেকেই। আমি একবার একদম সুস্মিতা সেনের সামনে পড়ে গেছিলাম মলে ঘুরতে ঘুরতে, আমি আর আমার মেয়ে। আমরা অনেক হিরো হিরোইনদের দেখেছি সিমলা থাকাকালীন। দিল্লিতে তো আমি এখনো অবধি কাউকে দেখিনি। তো এখানে আমরা বেড়াচ্ছিলাম, তখন ধীরে ধীরে দেখলাম হাওয়াটা জোর জোর হতে শুরু করেছে, মেঘটাও কেমন যেন করছে, কিন্তু তখনও অবধি আমাদের কোনো রকমের ঠান্ডা লাগেনি। কোথায় গেল? হঠাৎ করে দেখলাম মাথা যন্ত্রণার জন্য না কিছু একটুখানি জোর জোর হাওয়া হতে হতে বৃষ্টি ধীরে ধীরে শুরু হলো। সবাই বাড়ির পথে রওনা দিচ্ছে, কিন্তু আমাদের এখনো অনেক ঘোরা বাকি। তাই আমরা চলেছি লক্কড় বাজারের দিকে। সেখানে আরো কিছু ছোটখাটো কিছু কেনার জন্য আমরা চললাম লক্কড় বাজারের দিকে। রিজের ওপর দিয়ে পেছনটাতেই লক্কড় বসে থাকে, বুঝলে, বসে এনজয় করে, আর বৃষ্টিকে কেউ ভয় পায় না। এইখানে কি এই যে 3 Idiots এর শুটিং হয়েছিল, এইটাই এই ওপরটায়। হ্যাঁ, হ্যাঁ, আঙ্কেল আসবে না, আমিও তুলবো না। আসে, আমরা 4 জনে তুলে ফেলবো তো কি হয়েছে, আমরা 4 জনে মিলে তুলবো। কেন? গাড়ি আসছে, গাড়ি আসছে, কারো এদিকে আসছে। হ্যাঁ, চলো, কিছু আপনার আস্তে আস্তে আমরা এদিকে চলে যাবো। এই যে সামনেটা, এই যে এখান থেকে স্টার্ট হয় লক্কড় বাজারের। ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল, এখন ভালোই জোরে বৃষ্টি শুরু হয়েছে। তার উপরে প্রচণ্ড বেগে হাওয়া চলছে। সেই হাওয়া, আমি তো হাওয়া নিতে পারি না, কানের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। তো কান ঢেকে, মাথাটা ঢেকে পুরো চলেছি এবার কোথাও একটা শেল্টার খোঁজার জন্য। সেখানে গিয়ে দাঁড়াবো কিছুক্ষণ, বৃষ্টিটা কমে গেলে আমরা তারপর আবার যাওয়া শুরু করব। এখন আমরা দেখছি অনেকটাই টাইম আমাদের হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া দরকার। তো আর পাচ্ছিলামও না, অনেক চলাফেরা করেছি, এবার আমরা বাড়ির পথে ফেরার পথে কিছু খাওয়া দাওয়ার কিনে নিয়ে যাওয়ার ইচ্ছে, কারণ গেস্ট হাউসে তো আর ভালো খাবার আমরা পাবো না। তো এখানের কিছু খাবার আমরা, কৃষ্ণা বেকারি বলে একটা বেকারি আছে, ভীষণ ফেমাস। ওখানের ভিড় দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেমন ওখানের খাবারের টেস্ট। ভিড় দেখলেই বোঝা যায় যেটা বলছি, কারণ ওখানে কখনো ভিড়ের কম হয় না। ওখানের কুরকেজ আর মোমো ভীষণ ফেমাস, আমরা সবসময় ওখান থেকেই খাওয়া দাওয়া করি। এই যে আইসক্রিম এম্বাসি আছে, এটাতে আমরা ফ্রুট আইসক্রিম খাই।
ভীষণ ফেমাস শপ, খুব পুরনো শপ। আর ফ্রুট আইসক্রিমটা এখানের আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে বসে আমরা ফ্রুট আইসক্রিম নিলাম, তারপর সেই ফ্রুট আইসক্রিম খেয়ে আমরা বাড়ির পথে আমাদের সিমলার বাড়ির কিছুটা পোর্শন আপনাদের শেয়ার করলাম। এখানে আমরা 16 ইয়ার্স থেকেছি। বাড়ির ভেতরটা, যদিও এখন বাড়িটা আমরা রেন্ট আউট করে রেখেছি, তবুও নিজেদের বাড়ি। তার কিছু অংশ আমি এটা সম্পূর্ণ নিজের জন্য শেয়ার করে রাখলাম, কি কখনো ওই বাড়িটা যখন আমাদের থাকবে না, আমরা সেল আউট করে দেবো, তখন এটা আমার ছবি হয়ে আমার কাছে থেকে যাবে। মনের স্মৃতিতে তো সব সময় থাকে না, কিন্তু এটা আমার নিজের, এটা আমার কিচেন, সব কিছু কত স্মৃতি এর মধ্যে জড়িয়ে আছে আমার। এখান থেকে আমরা 3টে গ্রাম দেখতে পেতাম। তারপর ফিরে এলাম গেস্ট হাউসে। গেস্ট হাউসে আমরা সন্ধেবেলা, সন্ধে না তখন, হ্যাঁ সন্ধে হতে যায়, সূর্যাস্ত হচ্ছে সেই সময়কার সিনারি। এটা খুব সুন্দর। গেস্ট হাউস থেকে পুরো আমরা মলের, সিমলার মলের ভিউটা দেখতে পাচ্ছি। জানি না আবার কবে ফিরে আসবো, আসবো নিশ্চয়। সিমলার সকাল, ফেরার পথে সংকটমোচনে আমরা আবার প্রণাম করে জাফলিতে খাওয়া দাওয়া করে বাড়ির পথে আমরা রওনা দিলাম। বাই বাই সিমলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।